নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটার নাম আমি বলবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা এই সবজিটা হয়তো খেতে ভালোবাসেন না, তারা এই সবজিটা পেলে পরে ভাতের থালা চেটেপুটে খেয়ে নেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। কুমড়োর ধোকা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি। এই কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি। আমি এখানে গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে আমি কুমড়োগুলোকে কুড়ে নেব। কুমড়োটা কোড়া হয়ে গেছে আমার। এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ডালটাকে ধুয়ে নেব আর ধুয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ ধনে নিয়ে নিয়েছি। এটাকে আমি হাফ ড্রাই রোস্ট করে নেব। ধনেটাকে হাফ ড্রাই রোস্ট করে নিচ্ছি, কারণ ধনেটা খুব সময় লাগে ভাজতে, জিরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেই জন্য আগে আমি ধনেটাকে হাফ ড্রাই রোস্ট করে নিয়ে তারপর আমি এখানে জিরেটা দেব। 1 টেবিল চামচ জিরে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এখানে কতগুলো তেজপাতা টুকরো করে নিয়েছি ভাজবার সুবিধার জন্য, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তেজপাতা ভাজা হয়ে গেছে। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি কুমড়োগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োটাকে ভালোভাবে ভেজে নেব। 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। রান্নাটা আমি লো ফ্লেমে করব। এর উপর দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে জলটা সব শুকিয়ে যায়। কুমড়োটা সেদ্ধ হতে হতে ডালটা আমি পেস্ট করে নিয়েছি। আমি এটাকে ফেটিয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিচ্ছি। কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে। জলটা পুরোপুরি বেরিয়ে গেছে আর শুকিয়েও গেছে। ফেটিয়ে রাখা ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এটাকে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আমি যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই অল্প একটু দিয়ে দিলাম। যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলেই এটা তৈরি হয়ে যাবে। ধোকার এই পেস্টটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে দেব। একটা পাত্রে ঢেলে আমি এটাকে ভালো করে সেভ করে নিচ্ছি, যাতে কাটার সুবিধা হয়। একটু ঠান্ডা হলে তারপর কাটবো। খানিকটা ঠান্ডা হয়ে গেছে।
এবার আমি ছুরি দিয়ে এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। গ্যাস অন করে ওই কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি এইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে লাল লাল করে, একটা একটা করে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। ভাজতে ভাজতে তেলটা কমে গেছে, আমি আরও একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। ধোকাগুলো হাই ফ্লেমে ভাজবার চেষ্টা করবেন। লো ফ্লেমে ভাজলে এগুলো গা থেকে ছেড়ে ছেড়ে যাবে, ভালো হবে না ভাজাগুলো ভেঙে যাবে। ধোকা ভাজার তেলেই আমি হাফ চা চামচ জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি অল্প করে ঝিঙের জল, হাফ চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি জিরের পেস্ট 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে বাটা। সবই আমি 1 চা চামচ করে দিয়েছি। এইবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভালোভাবে এগুলোকে আমি কষিয়ে নিই। মশলা দেওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই জলটা শুকিয়ে গেলে তারপর আমি জল দেব। জলটা শুকিয়ে গেছে, ওই বাটিটারই 1 বাটি পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব। ঢাকনাটা চাপা দিয়েছিলাম, ঢাকনাটা আরেকবার খুলে আমি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা আমি একটু মিক্সড করে নিচ্ছি, দিয়ে আরেকবার একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দিচ্ছি। আলুগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে, দেখি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একে একে ভাজা ধোঁকাগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি একটু নাড়াচাড়া করে নিয়েই আমি গ্যাস অফ করে দেব, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে, বেশিক্ষণ ফোটাবো না। এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, 1 চা চামচ ভেজে রাখা গরম মশলার গুঁড়ো, আর একটু ভালোভাবে মিক্সড করে আমি গ্যাস অফ করে দেবো। ফ্লেমটা অফ করে দিলাম। আরও একবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। কুমড়োর ধোকার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি। এইভাবে কুমড়োর ধোকার রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, সবাইকে খাওয়াবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। কুমড়ো অনেকেই খেতে চায় না, বাড়িতে বড় থেকে ছোট থেকে কুমড়ো অনেকেই খেতে চায় না। কুমড়ো যদি আপনারা এইভাবে ধোঁকা করে দেন, তাহলে পরে বাচ্চারা বড়রা সবাই চেটে পুটে খেয়ে নেবে। দেখবেন থালা পরিষ্কার হয়ে গেছে, আর থালায় কিচ্ছু পড়ে নেই।
এই ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটা শুধু কুমড়োর ধোকা নয়, এটা বলা যেতে পারে কুমড়োর ধোকার ডালনা।